হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের কাছে এই অধ্যায়ের থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে, দুইটার কম্বিনেশন করলে দেখা যায় ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে ওটা তোমরা বুঝে যাও, সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে পারো। কিন্তু থিওরিতে যে প্রবলেমটা আছে ওটা নিয়ে অনেকের মধ্যে একটা হীনস্তাবোধ কাজ করে বা একটা ভীতি কাজ করে। তাহলে সেই ভীতিটা তোমাকে কী করতে হবে? ওভারকাম করতে হবে। দেন তুমি এই অধ্যায়ের একদম বলতে গেলে সন্তুষ্টির জায়গায় তুমি পৌঁছাতে পারবা। এখন চতুর্থ অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা, এর মধ্যে দেখো ঝুঁকি বলতে কী বোঝায়, অনিশ্চয়তা বলতে কী বোঝায়, এইগুলো কিন্তু তোমার বইও দেওয়া আছে, অথবা তুমি যে নোট গাইড ফলো করো ওখানেও দেওয়া আছে। একটা বিষয় তোমাকে এখানে বলি, তুমি কিন্তু ঝুঁকি এবং অনিশ্চয়তা এই টপিকগুলোর যে জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো নতুন করে শিখছো এমন কিছু না। তুমি এই টপিকগুলো কিন্তু আগে শিখে আসছো এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো তুমি বলতে গেলে অনেক আগে থেকে শিখছো। এখন আমি যদি তোমাকে ঝুঁকি বলতে কী বুঝাই, অনিশ্চয়তা বলতে কী বুঝাই, এগুলোর জন্য যদি তোমাকে নতুন করে সংজ্ঞা বা ডেফিনেশন দাঁড় করিয়ে দিই, তখন তোমার জন্য হবে কি ডাবল করে মুখস্থ করা। তো নতুন করে মুখস্থ করতে যেও না, নতুন করে কোনো কিছু পড়তে যেও না। যেগুলো তুমি আগে শিখেছো, যেগুলো তুমি আগে পড়েছো, ওইগুলাই তুমি বারবার কি দাও, রিপিট করো, রিভিশন দাও। তাহলে হয়ে যাবে কি, একই পড়া বারবার পড়তে পড়তে তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। এরপরে দেখো এই অধ্যায়ের আদর্শ বিচ্যুতির যেটা সূত্র আছে, এটাতেই কিন্তু সিকিউ আসবেই, মানে গ নাম্বারের প্রশ্ন এই টপিক থেকে হবেই, একদম শিওর, ডেফিনেটলি শিওর। এখন যদি আমি দেখি ঝুঁকির বেলায় যখন আসবো কোন টপিকগুলো থেকে সিকিউ আসে, দেখো এই 4টা টপিক, এখান থেকে কিন্তু তুমি গ নাম্বার অথবা ঘতে কি পাবা, একটা সিকিউ পাবাই। একটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে কি ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই ধরনের হতে পারে, সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। এখন তুমি যদি বলো ভাইয়া এই 4টা থেকে আমাকে 2টা টপিক সিলেক্ট করে দেন, যে 2টা টপিক আমি ভালো করে পড়বো এবং কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে আমি শুধুমাত্র 2টা বলবো। একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি, আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এই 2টা টপিক যদি তুমি একটু ভালো মতো পড়ো, ডেফিনেটলি তোমাকে আর কোনো কিছু জিনিস, আর কোনো টপিক তোমাকে দেখতে হবে না। তাহলে তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে এটাই, আমি যে ভিডিও সিরিজগুলো তোমার জন্য সাজিয়েছি ওগুলো ধারাবাহিকভাবে একটু রিকল করো, বারবার একটু পড়ো, দেখবা এই টপিকগুলোতে তুমি সর্বোচ্চ মার্কস পাবা এবং তোমার কাছে এই টপিকগুলো একেবারে সহজ মনে হবে।